যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এক যুগান্তকারী রায়ে উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী ক্ষমতা। এ রায়ে স্বাধীন ফেডারেল সংস্থাগুলোর প্রধানদের বরখাস্তে ট্রাম্পের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। তবে ট্রাম্পের বরখাস্ত করা ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুক আপাতত পদে বহাল থাকছেন। নাজিব বেগের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট তাদের এক রায়ে বলেছে, প্রেসিডেন্ট ইচ্ছামতো সব স্বাধীন সংস্থা প্রধানদের বরখাস্ত করতে পারবেন। ফেডারেল আইনে এসব পদ থেকে অপসারণের জন্য যথাযথ কারণ দেখানোর বাধ্যবাধকতা রয়েছে। এছাড়া ৯১ বছর আগের এক ঐতিহাসিক রায়ে প্রেসিডেন্টের সেই ক্ষমতা সীমিত করা হলেও এখন সেই সীমাবদ্ধতা আর বহাল থাকছে না। রায়ের পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, প্রেসিডেন্টের ক্ষমতা বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ রায়গুলোর একটি এটি। তবে ট্রাম্প প্রশাসন কর্তৃক ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুককে পদচ্যুত করার আবেদন প্রত্যাখ্যান করেছে আদালত। রায়ে প্রধান বিচারপতি রবার্টস লিখেছেন, কুককে এখনই অপসারণের অনুমতি দেয়া হলে প্রেসিডেন্ট যে কোনো সময় কোনো পূর্ব নোটিশ ছাড়াই এবং পরবর্তীতে কোনো বিচারিক পর্যালোচনার সুযোগ ছাড়াই ফেডারেল রিজার্ভের একজন সদস্যকে অপসারণ করতে পারবেন। একই দিনে আরেকটি মামলাতেও ধাক্কা খান ট্রাম্প। সেখানে ডাকযোগে পাঠানো ভোট নির্বাচন দিনের ডাকমোহর থাকলে পরে পৌঁছালেও গণনা করা যাবে কিনা এ প্রশ্নে আদালত ট্রাম্পের অবস্থানের বিপক্ষে রায় দেয়। রায়ে যুক্তরাষ্ট্রের সংবিধান উদ্ধৃত করে বিচারক বলেছেন, কংগ্রেস নির্বাচনের সময়, স্থান এবং পদ্ধতি নির্ধারণের ব্যাপক ক্ষমতা অঙ্গরাজ্যগুলোর রয়েছে। ডাকযোগে ভোট জালিয়াতির ঝুঁকি নিয়ে ট্রাম্পের অভিযোগও খারিজ করে দিয়ে আদালত বলেন, এ ধরনের বিষয় গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই সমাধান হওয়া উচিত। নাজিব বেগ, চ্যানেল আই।